আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করে, মহারাজ বিছানায় বসে কি জপ করা যায়? আচ্ছা, কে কে জানতে চায় একটু হাত তোলো তো দেখি। বলবো, বিছানায় বসে জপের মালা হাতে নিয়ে জপ করা যায় না। খুব মন দিয়ে শুনবে কিন্তু। জপের মালা হাতে নিয়ে যেই সেই জায়গায় জপ করতে নেই। বিছানায় যদি আপনি বসে জপ করতে চান, তাহলে আগে সেখানে একটা উলের বস্ত্র বিছিয়ে নেন, একটা আসন বিছিয়ে নেন। কিসের? উলের। কিসের? কেন? বিছানা তো পবিত্র নয়। বিছানা পবিত্র? জোরে বলো। বিছানা তো পবিত্র নয়। বলে মহারাজজি, কেউ যদি অবিবাহিত হয়, চলো বিবাহিত হলে ধরলাম বিছানা অপবিত্র হতে পারে, কিন্তু যদি অবিবাহিত হয়, যদি ব্রহ্মচারী, তা ব্রহ্মচারী হলে কি সেই বিছানা অপবিত্র হয় না? তাতেও তো অপবিত্র হয়। ব্রহ্মচারী চাহে পুরুষ হোক চাহে নারী হোক, যেই হোক, বিছানায় যখন শয়ন করা হয় তখন সেই বিছানা কি হয়? বলে বাসি হয়। কি হয়? জোরে বলো। বাসি। তা তুমি চাদর প্রতিদিন ধুতে পারবে, গদি প্রতিদিন ধুবে? তার মানে কি? সেটা অপবিত্র অবস্থায় থাকলো। সেটা কি থাকলো? অপবিত্র অবস্থায়। সুতরাং বিছানার মধ্যে বসে কখনো জপের মালা নিয়ে জপ করতে নেই। তাতে কি হবে? জপের মালা তুমি যতই চেষ্টা করো না কেন, বিছানায় স্পর্শ হবেই হবে। হবে তো? তুমি যতই বাঁচাবার চেষ্টা করো, বিছানায় স্পর্শ হবে। কাজল কি কোঠরি পে কেসহু শয়ানো যায়, এক লিক কাজল কি লাগি है पे লাগি है। তুমি যদি কয়লার খনির মধ্যে যাও, যতই নিজেকে বাঁচাবার চেষ্টা করো, এক দুই ফোঁটা হলেও কাজল মানে কালি গায়ে লাগবেই লাগবে। লাগবে তো? হ্যাঁ, বাঁচতে পারবে? তুমি আগুনের কাছে গেলে একটু হলেও গায়ে তাপ লাগবেই লাগবে। সুতরাং বিছানার মধ্যে জপের মালা নিয়ে জপ করতে নেই। জপের মালা নিয়ে জপ করার একমাত্র শ্রেষ্ঠ উপায় হলো আসনে বসে জপ করো, চেয়ারে বসে জপ করো, কোনো অসুবিধা নেই। চলতে ফিরতে উঠতে বসতেও কিন্তু জপ করা যায়, কিন্তু কোনো অপবিত্র স্থানে বা অশুদ্ধ স্থানে বা অশুদ্ধ আসনে বসে জপ করতে